হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নিউ একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকাল বুধবারে অফিস থেকে আসার সময় হচ্ছে এই পায়েসটা নিয়ে আসছিল। এই পায়েসটা কিন্তু নরমালি কোনো রাইস দিয়ে রান্না করা না। এটা হচ্ছে নিচে সম্ভবত কোনো বাদাম আর উপরে হচ্ছে মিল্ক জাতীয় কিছু একটা দেয়া। যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর সুগারটা একটু কম ছিল। তো গতকাল এনেই বলছিল খাও, কিন্তু আমি পেট লোড ছিল, আমি খেতে পারিনি। তো আজকে ও অর্ধেক সকালবেলা খেয়ে গেছে রুটি দিয়ে, আর আমাকে বললো তুমি খেয়ে নিও। তো খেয়ে দেখলাম যে আসলে খুবই টেস্টি, খুবই মজা। এর একটাও পুরো খেয়ে নেওয়া যায়, কিন্তু সুগারটা মিষ্টিটা একটু কম, তো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, নতুন একটা খাবার খেলাম। আর এখন কিন্তু দুপুরবেলা আমি এটা খেয়ে নিচ্ছি, আমার ভীষণ জ্বর। আর আগামীকাল হচ্ছে ফ্রাইডে ছুটির দিন। তো ভাবছি বের হব। তো এদিক দিয়ে আবার ওর অফিসে প্রোগ্রাম ছিল, অফিস থেকে খাবার নিয়ে আসছে। এটা কিন্তু খ্যাপসা না, বললো যে দামামে সবথেকে বড় রেস্টুরেন্টের খাবার। আর ওর অফিস থেকে জানে যে ওর ওয়াইফ আসছে, বলছে তুমি পুরো প্লেট একটাই নিয়ে যাও। কিন্তু দুঃখের বিষয়, এটা আমি খেতে পারিনি, কারণ আমি খাসি বা দুম্বা এগুলো কিছুই খাই না। এটা দুম্বা দিয়ে রান্না করা ছিল, কিন্তু এটা যে কি আমি নামটা সঠিক বলতে পারবো না। তবে খেতে খুবই টেস্টি ছিল, মানে আমার ফ্লেভারটা খুব ভালো লাগছিল। আমি একটা রাইস ২-৩টা রাইস মুখে দিয়েছিলাম, খুবই টেস্টি একটা খাবার। তো এখানে কিন্তু একই খাবার কিন্তু ২ রকম, একটা হচ্ছে মশলা দিয়ে আর একটা হচ্ছে মশলা ছাড়া। ২ ভাবে এখানে দেখা যাচ্ছে, একই খাবার কিন্তু দুটো। তো বলতেছিল যে আমি আর কখনোই অফিস থেকে আনবো না, আনছি তুমি খেতে পারলা না। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে ছুটির দিন। তো নামাজ পড়ে আসার সময় ফলগুলো নিয়ে আসছে। তো বললো যে এটা একটা প্যাকেজ, খুবই মানে অল্পের মধ্যে নিয়ে চলে আসছে নিয়ে। আর এটা হচ্ছে তরমুজ। আমি নামাজ পড়ে তরমুজটা কাটছি, কারণ আমিও তরমুজের ফ্যান, ও তরমুজের ফ্যান। দুইজনেরই পছন্দের খাবার, মানে ফ্রুটস হচ্ছে আমাদের তরমুজ। তো আমি কেটে আগে খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে। তো ওর জন্য অর্ধেক রেখে দিলাম। তা খেয়ে দেখি মিষ্টি না কেমন, আমি এখনও সৌদি তরমুজ খাইনি। আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি ছিল আর খুবই ভালো ছিল খেতে। তো এদিক দিয়ে ও একটু কেটে নিচ্ছে। তো ওর জন্য কেটেছিলাম আগেই, কিন্তু পরে বলতেছে যে আমার আরও খেতে ইচ্ছা করছে। বলছে ঠিক আছে খেয়ে নাও। আর এটা হচ্ছে সৌদির একটা ফেমাস ফ্রুট, সেটা হচ্ছে সাম্মাম। তো বাংলাদেশের তরমুজের মতো, তো আমি তো মানে বাঙ্গির মতোই, সরি। তো বাঙ্গি আমার অতটা পছন্দ না, আমি তরমুজটাই সাধারণত পছন্দ করে থাকি। তা বলো যে একটু খেয়ে দেখো। তো আসলে খেতে খুবই টেস্টি এবং মিষ্টি, এবং ফ্লেভারটা মানে যেটা ফ্লেভার ঘ্রাণ থাকে সেটা খুবই অমায়িক একটা, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। তা আমি অনেকটাই খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু পেটটা অনেক ঠান্ডা থাকে, তো বলছে পেট ঠান্ডা থাকে, এটা অনেক উপকারী একটা ফল, বাঙ্গির মতোই খাও, এটা অনেক ভালো একটা ফল। তো আলহামদুলিল্লাহ এটাও ভালো লাগলো খেয়ে। তো দেখি নিজে নিজেকে আমি প্রথমে কেটেছি, পরেও আবার কাটতেছি। আসলে দুপুরে খাওয়ার পর আসলে ফ্রুটস বা এগুলো খাওয়া যায় না। তো এইদিকে আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। তো বললো যে চলো সমুদ্রের পাড়ে যেতে। আমার ভীষণ জ্বর, এই জন্য আমি বোরকাটা পরিনি। আর ও বলতেছিল যে পড়তে হবে না, কারণ আমি একবার ঘামছিলাম, একবার ঠান্ডা হয়ে যাচ্ছিলাম। তো আমরা এখন দুজনে বের হয়ে যাচ্ছি। এই যে ও সামনে দিয়ে হাঁটছে আর আমি পিছনে। প্রচুর গরম এই দিন, প্রচুর গরম ছিল। তো কিছুক্ষণ যাওয়ার পর একটু ঠান্ডা শীতল হয়ে আসছিল। এই যে দুই পাশে কিন্তু মরুভূমি, আমাদের মাঝখানে হচ্ছে রাস্তা গেছে, দুই পাশে মরুভূমি। এরাও সবাই আমাদের সামনে যারা, এরাও সবাই সমুদ্রের পাড়েই যাচ্ছে। এই তো চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখানে আমি আগে শুধু ভিডিওতে দেখতাম, কিন্তু অনেক স্বপ্ন ছিল যে এই জায়গাটায় আসবো। তো আলহামদুলিল্লাহ আমি পানি ছুঁয়ে দেখলাম, পানিতে পা রাখলাম, ভিডিও করলাম, অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো এই সাইডে কিন্তু পানির কালার এরকম, আর আমি যেখানে দাঁড়ায় আছি তার বাঁ সাইডেও একটু দূরে ওইখানে হচ্ছে নীল পানি। তো আলহামদুলিল্লাহ নেক্সট উইকে আমরা যাব ওখানে। দেখেন কত সুন্দর, একেবারে ফ্রেশ। তাই আমি বললাম যে দাও একটু বাতাস, একটু হালকা বাতাস ছাড়ছে, দেয় একটু ভিডিওটা করে। এতক্ষণ গরমে খুবই অস্বস্তি লাগছিল। আর একটু বাতাস আসলেও কিন্তু একটু একটু গরম গরম বাতাস লাগে, সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা আসে। তো বলতেছিল যে তোমার স্বপ্নে ছিল যে এখানে আসবা, তা আল্লাহ তালা কবুল করছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা কবুল করছে, আসছি।
আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুক। আর আমি একটু পানিতে পা ভিজাচ্ছিলাম, কিন্তু এখানে হচ্ছে পাড় থেকে একটু ময়লাটা ভেসে ভেসে আসছিল। তারপরে পানিটা ছিল, ফ্রেশ ছিল, কিন্তু পানিটা কিন্তু নোনা। বেশিক্ষণ পা ভিজিয়ে রাখলে কিন্তু পা খেয়ে দেবে, এই জন্য হচ্ছে আমি বেশিক্ষণই করে উঠে গেছি। আর এইটা হচ্ছে আপনার একটু হালকা স্রোত আসছে বাতাসে, কারণ এটা পানিটা একটু জোয়ারটা বাড়বে, মানে পানিটা এখন বাড়বে। এই যে পাথরগুলো দেখছেন এর উপরে পানি চলে আসবে। দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর আমি ওটা পানি ছুঁয়ে দেখছি। আর ঘোরা শেষ, এখন হচ্ছে একটু শপিং করব, তাই সেম মার্কেটে চলে আসলাম। পাশেই আমাদের হাতের বা পাশেই হচ্ছে লুলু মার্কেট। লুলু মার্কেটে এখনও যাইনি। তো সেম আপাতত যে কয়দিনই মার্কেট করছি সেম মার্কেট থেকে কেনাকাটা করা হয়েছে। তো এখন কিছু ইলেকট্রিকের জিনিস কেনার আছে, তো ঢুকে পড়লাম দুজনে, দেখা যাক কী নেওয়া যায়। তো আমাকে এগুলো নেওয়ার জন্য বলছিল, কিন্তু আমার এগুলো প্রচুর হার্ডি এবং ভার, এগুলো আমার একটুও পছন্দ হয়নি, আমি নিইনি। তো চলে আসলাম প্রেশার কুকার। তো ওই প্রেশার কুকারটা আমি নিয়েছি, কিন্তু এখানে ডিসকাউন্টে দেখাচ্ছিল 79, কিন্তু যখন আমি ক্যাশে গেছি সেখানে কিন্তু আমার 99 রাখছে। মানে ওই সময় ইনভয়েসটা চেক না করা আমাদের ভুল হয়েছে, বাসায় এসে দেখি যে না, টাকা বেশি রাখছে। পরবর্তীতে গেছি, বলল যে না, আমাদের এখন ডিসকাউন্ট নেই। আর যারা এই প্রেশার কুকারটা কিনেন নাই, আশা করি আর কখনো কেউ কিনবেনও না। খুবই বাজে একটা প্রেশার কুকার। কার কেমন হয়েছে আমি জানি না, কিন্তু আমি নিয়েছি, একটু সিস ওঠে না। তারপর আমি নিয়ে গেছি যে সিজনালটি সিদ্ধ হতে হবে, সিদ্ধ হয় না। আমি 3 দিন পর্যন্ত একটা জিনিস সিদ্ধ করছি, সিদ্ধ হয় না। তাহলে কেমন জিনিস এটা বলেন? নর্মাল পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু কিছু জিনিস সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা সিদ্ধ করতে পারিনি। আর হচ্ছে এটা সিজ তো ওঠেই না। আমাকে আমি গেলাম, বলল যে একটু ঘুরে, তো আমি বলছি হ্যাঁ ঘুরে গেল তাহলে ঠিক আছে, কিন্তু আসলে একটু ঠিক নাই। আমার টাকাগুলোই নষ্ট হলো। মানে আমি হচ্ছে 100 রিয়াল দিয়ে কিনছি, মানে বাংলাদেশি টাকা 3000 টাকায় আমার জলে গেলো। যাই হোক, আর একটা শিক্ষা তো হলো, এগুলো আর কখনোই কেউ কিনবেন না। যারা কেনেন নাই তারা এই মডেল কিনবেন না। আর এখানে চলে আসলাম কিছু প্রসাধনী নেওয়ার জন্য, কারণ আমি বাংলাদেশ থেকে আমার অনেক জিনিসপত্র বেশি হয়ে যাওয়ার কারণে কোনো প্রসাধনী আনতে পারিনি। তো কিছু ক্রিম ট্রিম নিয়ে নিলাম। আর এখানে বোরকার কালেকশনে চলে আসলাম, একটা বোরকা নেওয়ার ইচ্ছা। তো বলতেছিল যে তুমি বোরকা নিলে 2 কালার নিতে পারবা, ব্ল্যাক আর হচ্ছে কি অফ হোয়াইট, কিন্তু ভালো পাইনি। তো চলে আসলাম, এটা কিন্তু লুলু মার্কেটের মধ্যে চলে আসছি। লুলু মার্কেটে প্রচুর ভিড়, এইটা স্বস্তিতে কিছু দেখার কায়দা না, মানে এত ভিড় গায়ে গায়ে লাগা। আর সেম মার্কেট একটা বিষয় কি, যে ওখানে ভিড় কম তো একটু রিল্যাক্সে কিনা যায়। এখানে আমি কিন্তু কিছুই কিনতে পারিনি, মানে স্বস্তিতে কিছুই কিনতে পারিনি। তো বোরকার কালেকশন হচ্ছে দ্বিতীয় তলায়, আমরা দ্বিতীয় তলায় চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো বোরকার কালার। এখানে একটা কাহিনী হচ্ছে, এখানে 50% ডিসকাউন্ট দেওয়া, যখন আমরা ক্যাশে যাচ্ছি তখন বলল যে না সরি, মাফ করতে হয়, মানে এটা হচ্ছে কোনো ডিসকাউন্ট নেই। মানে অবাক হয়ে গেলাম, কিছু কিছু মানে একটা র্যাক ছাড়া প্রত্যেকটা র্যাকে 50% ডিসকাউন্ট। তো আমাদের পছন্দ হলো, নিয়ে গেলাম। কিন্তু এই যে আমি পরে ট্রায়াল, এটা আমার মোটামুটি লেগেছে, কিন্তু ও বলতেছিল এটা ভালো লাগছে, তুমি ট্রায়াল দাও। তাই আমি বলছি আমার আরেকটা ভালো লাগছে, তো আমি ওইটা একটু পরে দেখি। তো এখানে ট্রায়াল রুমে যেতে হয় নাই, এখানে আমি ট্রায়াল দিলাম। আর যেটা ভালো লাগছিল সেটা আবার সাইজে হয় না। আর সাইজ বলতে কি শুধু নিচ দিয়ে যে কাটবো তা না, পাশেও বেশি লুজ। আর এটা আমার একটু পছন্দ হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে হচ্ছিল না। পরবর্তীতে একটা পাওয়া গেছে, পাওয়ার পর এটাও ডিসকাউন্ট দেখাচ্ছিল। যখন আমি নিয়ে গেলাম ক্যাশে, তখন বলল যে না সরি, এটা কোনো ডিসকাউন্ট নেই। পরে মানে এই ধরনের দেখে আমার একটুও ভালো লাগে না। আর এই বোরকাটা যে আমার আহামরি খুব ভালো লাগছে তাও না, ও জোর করছিল তাই একটা বোরকা দেখলাম, কিন্তু আমি বললাম যে না, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে না, ডিসকাউন্ট লেখা জিনিসটা আমার ভালো লাগেনি, পরে আমি নেইনি। আর এই যে নিচে চলে আসছি পপকর্ন, আমি কিন্তু পপকর্ন ওটা পছন্দ করি না। বাংলাদেশে কিন্তু 10 টাকা করে প্যাকেট, টাকা ফ্যাক্ট না, কিন্তু আমি খাই না। এখানে 6 রিয়েল, মানে প্রায় 200 টাকার মতো। আমি নেইনি, চা খেয়ে দুজনে চলে আসছে, আর হালকা পাতলা বাইরে কিছু খেয়েছি। আর এখানে আবার ওই যে প্রেশার কুকারটা নিয়ে আসছে, প্রেশার কুকারটা এখন সেট করছে, সেট করার পর দেখাবো যে কী কাণ্ড কারখানা হয়। এখন সেট করছে। আর কি নিলাম, একটা হুইল পাউডার নিলাম, আর একটা শ্যাম্পু নিলাম। আর এখানে নিয়েছি 2টো ক্রিম, আর একটা তেল নিয়েছি। কারণ আমার এই তেলটা আমার 2 বছরও যাইতে পারে, কারণ আমি তেল বেশি ব্যবহার করি না। আর রাত্রে খাওয়ার জন্য কিছু বাইরে থেকে পুঁইশাক নিয়ে আসছি। তো ভেবেছি যে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে অনেক দিন খাওয়া হয় না দেশি খাবার, তো আজকে রান্না করি।
তো আমি সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে আলু, মিষ্টি কুমড়া আর হচ্ছে পুঁই শাকটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ তো আগেই দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু রান্না করলে কিন্তু অল্প।